শুভ সকাল। নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের ত্রয়োদশ অধ্যায় থেকে 13.2 এর 13 নম্বর অঙ্কটি নিয়ে আমি আলোচনা করব। এই অঙ্কটিও অতীব গুরুত্বপূর্ণ। তোমাদের আশা করি আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটিও তোমাদের ভালো লাগবে এবং এটিও তোমাদের জন্য, এই অঙ্কটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে আরও গতিশীল করবে এ প্রত্যাশা রাখি। এসো আমরা বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি 13 নম্বর প্রশ্নটি উঠিয়েছি। এখন 13 নম্বর প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করব। 13 নম্বর প্রশ্নটি ছিল 1 - 1 + 1 - 1 প্লাস ধারাটি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখানে প্রদত্ত ধারা সমান 1 - 1 প্লাস 1 - 1 প্লাস ধারাটির n + 1 পদের সমষ্টি। এখানে ধারাটির প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ বা -1 এক অপেক্ষা ছোট। পদ সংখ্যা n = 2n প্লাস ইহা একটি গুণোত্তর ধারা, এখন ধারাটির n + 1 পদের সমষ্টি সমান n/2, সমষ্টি সমান গুণোত্তর ধারার সমষ্টি এক অপেক্ষা ছোট হলে তার সূত্র হলো 1, দ্বিতীয় বন্ধনী 1 - r হোল টু দি পাওয়ার 2n + 1 - r। এখন আমরা মান বসাবো, এর মান এবং r এর মান। এখানে আমরা লিখতে পারি যেহেতু r = -1 <1, কারণ r এর মান যখন এক অপেক্ষা ছোট হবে তখন তার সমষ্টি এভাবে দাঁড়াবে। এর মান 1 বসাইলাম, 1 মাইনাস r এর মান -1, r এর মান -1 হোল টু দি পাওয়ার 2n + 1 -1 সমান 1 - -1 -1 and স্বাভাবিক সংখ্যা n এর সদস্য
এর জন্য 2n প্লাস 1 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা সমান 1 প্লাস 1 1 প্লাস 1 2/2 সমান 1 আনসার। এই যে 2n প্লাস 1টা বিজোড় সংখ্যা কিভাবে, সেই জিনিসটা বুঝতে হলে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যেমন n is equal to 1 হলে 2n plus 1 is equal to 2 into 1 plus 1 সমান 3, n is equal to 2 হলে 2n plus 1 সমান 2 into 2 plus 1 is equal to 2 দুগুণা 4 একে 5, n is equal to 3 হলে 2n plus 1 is equal to 2 into 3 plus 1 সমান 7, n is equal to 4 হলে 2n plus 1 is equal to 2 into 4 plus 1 is equal to 9। তো এই যে সংখ্যাগুলো আছে 3 5 7 9 3 5 7 9 প্রত্যেকটি বিজোড়, প্রত্যেকটি কি সংখ্যা হইছে, বিজোড় সংখ্যা। আর এখানে আমরা 1 আর 3 এই দুটো হচ্ছে বিজোড় সংখ্যা, 2 আর 4 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে n এর মানটা জোড় অথবা বিজোড় যাই হোক না কেন 2n plus 1 2n plus 1 অবশ্যই বিজোড় হবে, এটা প্লাস হোক আর মাইনাস হোক। তো আমরা বুঝতে হবে যে রাশিটা আমাকে নির্ণয় করতে হবে, সেখানে যে ধ্রুবক সংখ্যাটা আছে, ধ্রুবক সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে অবশ্যই রাশিটি বিজোড় হবে, আর ধ্রুবক সংখ্যাটা যদি জোড় হয় তবে এটা বিজোড় না লিখে এখানে কি লিখতে হবে, অর্থাৎ 2n plus 2 বা 2n minus 2 যদি হয় সেটা জোড় সংখ্যা হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। আমরা ঠিক সেম আরেকটা অঙ্ক আছে, সেটা 17 নাম্বার, সেটা জোড় সংখ্যা ছিল। আমরা 17 নম্বর অঙ্কটা একটু দেখছি। 17 নম্বর অঙ্কটা আছে 2, 17 নম্বর অঙ্কটা হচ্ছে 2 minus 2 2 2। এখানে প্রশ্নটা ছিল 2n plus 2 2n plus 2 সংখ্যা। তো আমরা যদি একটু টেকনিক্যালি কাজ করি তাহলে 2 পদের সমষ্টি a is equal to প্রথম পদ 2, প্রথম পদ 2 সাধারণ অন্তর -2 2 1 n-তম পদ 2। তাহলে আমি ধারাটির n-তম পদের সমষ্টি যদি আমরা নির্ণয় করতে যাই কি হবে, 2 হবে। 2 যদি হয় আমার এখানেও 2 হবে, কারণ আমার প্রত্যেকটা মান বেরিয়ে আসতেছে 2। টু 1 minus 1 minus 1 2 into 0 2 into 0 2 0 সমান 0। এটা হবে আমার জোড় সংখ্যা, এটা হবে আমার জোড় সংখ্যা। প্রিয় শিক্ষার্থী আমি একটু টেকনিক্যালি অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যেটা বুঝাবার কথা সেটা আমি তোমাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে 2 minus 2 17 নম্বর প্রশ্নটা 2 minus 2 plus 2 minus 2 ধারাটি 2n plus 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। প্রদত্ত ধারা 2 minus 2 plus 2 minus 2 ডট ডট ধারাটি 2n plus 2 পদের সমষ্টি। এখানে ধারাটির প্রথম পদ, ধারাটি প্রথম পদ a is equal to 2, সাধারণ অনুপাত r is equal to
দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ -1, -1টা এক অপেক্ষা ছোট। পদ সংখ্যা ছিল n = 2n + 2, ইহা একটি গুণোত্তর ধারা। ধারাটি 2n + 2 পদের সমষ্টি, সূত্র এটাই দাঁড়ালো। যেহেতু r এর মানটা এক অপেক্ষা ছোট, r এর মান এক অপেক্ষা ছোট, তাহলে a = 1 - r হোল টু দি পাওয়ার 2n + 2, 1 - r, এর মান 2, 1 - r এর মান -1, 2n + 2। তাহলে আমরা কি লিখলাম? 2, 1 মাইনাস, এটা প্লাস হয়ে গেছে যেহেতু এটা যোগ। 2n + 2টা এই n এর মানটা যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে, তাহলে এর জন্য 2n + 2টা কি হবে? জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয়, পাওয়ার যদি যোগ হয়, তবে পাওয়ার যদি যোগ হয় সেটা কি হবে? সেটা প্লাস হবে। যেমন 2, এটা হচ্ছে যোগ, পাওয়ারটা যদি যোগ হয় -1 * -1 = 1, -1 হোল টু দি পাওয়ার 4, -1 * -1 * -1 = 1। যদি বিজোড় হয় তাহলে সেটা হবে -1 * -1 * -1 = -1। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে জোড় হলে এই ভিতরের যে মাইনাসটা আছে, ভিতরের এই মাইনাসটা প্লাস হবে। জোড় হলে পাওয়ার যদি যোগ হয়, পাওয়ারটা কি সংখ্যা? জোড় সংখ্যা। যদি যোগ হয় এই ভিতরের এই মাইনাসটা প্লাস হবে। প্লাস যখন হবে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, একের থেকে এক গেলে 0, 2 0 0, 0কে 2 দ্বারা ভাগ করলে 0 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার অঙ্কটি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি একবার তোমাদেরকে সমস্ত অঙ্কটাকে টেনে দুটো অঙ্কে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এই অঙ্কগুলো আমরা যতক্ষণ পর্যন্ত না জানবো, যতক্ষণ পর্যন্ত একটা একটা করে অঙ্ক শেষ না করবো, ততক্ষণ পর্যন্ত আমরা সৃজনশীল অঙ্ক করতে গেলে ব্যাক পেতে হবে। অঙ্ক মুখস্থের বিষয় না, অঙ্ক বুঝার বিষয়। কিভাবে জোড় নির্ণয় হয়, কিভাবে বিজোড় নির্ণয় হয়, সে কথাটা মনে রাখবে। কোনো অজ্ঞাত রাশি অর্থাৎ n স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি তোমার ধ্রুবক সংখ্যাটা যোগ হয়, তবে ওই রাশিটা যদি ধ্রুবক সংখ্যাটা জোড় বলতে আমি এই যে 2n + 2, এই 2n + 2 এটা যদি তোমার এই ধ্রুবক রাশিটা যদি যোগ হয়, রাশিটা যোগ হবে, আর এই ধ্রুবক রাশিটা যদি বিজোড় হয়, রাশিটা বিজোড় হবে। এই কথাটা মনে রাখতে হবে। যাই হোক, আজকে আর আমি দীর্ঘায়িত করবো না। আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি ঘোষণা করব। সমাপ্তি ঘোষণা করার আগেই তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো থাকি এবং প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি। তোমাদের সহযোগিতা, আন্তরিকতা একান্তভাবে কামনা করি। ভালো থেকো।